আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য, যে বাক্যগুলো আরব দেশে খুবই ব্যবহৃত হয়। তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কত মাসের ছুটি এর আরবি বাক্যটি হবে কাম শাহার ইজাজা। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, ইজাজা অর্থ ছুটি। কাম শাহার ইজাজা, কত মাসের ছুটি। তোমার নাস্তা করা শেষ এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা করা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। হ্যাঁ, নাস্তা করা শেষ এর আরবি বাক্যটি হবে আইওয়া ফুতুর খালাস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফুতুর অর্থ নাস্তা করা, খালাস অর্থ শেষ। আইওয়া ফুতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। খাবার শেষ পরে এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস বাদেন। এখানে আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে। আক্কেল খালাস বাদেন, খাবার শেষ পরে। তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সুগল খালাস সুরা সুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। কাজ শেষ করে পরে আসো এর আরবি বাক্যটি হবে সুগল খালাস বাদে নিজি। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজে অর্থ আসো। সুগল খালাস বাদে নিজি, কাজ শেষ করে পরে আসো। সব লোকের খাবার শেষ এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর আক্কেল খালাস। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ। কুল্লু নফর আক্কেল খালাস, সব লোকের খাবার শেষ। এখনো মাস শেষ হয়নি এর আরবি বাক্যটি হবে আলহিন শাহর মুখালাস। এখানে আলহিন অর্থ এখন, শাহর অর্থ মাস, মুখালাস অর্থ শেষ না। আলহিন শাহর মুখালাস, এখনো মাস শেষ হয়নি। মাস শেষে পরে আসবে এর আরবি বাক্যটি হবে শাহর খালাস বাদে নিজি। এখানে শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে। শাহর খালাস বাদে নিজি, মাস শেষে পরে আসবে। বস, এক মাস শেষ এর আরবি বাক্যটি হবে মুদির অহেদ শাহর খালাস। এখানে মুদির অর্থ বস, অহেদ অর্থ এক, শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ। মুদির অহেদ শাহর খালাস, বস এক মাস শেষ। প্রিয় শেষ, আমি যাচ্ছি এর আরবি বাক্যটি হবে হাবিবি খালাস আনারো। এখানে হাবিবি অর্থ প্রিয়, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রুহ অর্থ যাচ্ছি। হাবিবি খালাস আনারো, প্রিয় শেষ, আমি যাচ্ছি। সব কাজ শেষ এর আরবি বাক্যটি হবে কুল্লু সুগল খালাস। এখানে কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। কুল্লু সুগল খালাস, সব কাজ শেষ। কাজ শেষ, তুমি ঘুমাও এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ইনতা নুম। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমাও। সুগল খালাস ইনতা নুম, কাজ শেষ, তুমি ঘুমাও। খাওয়া শেষ, পরে বন্ধ করো এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস বাদেন সাক্কার। এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, সাক্কার অর্থ বন্ধ করা। আক্কেল খালাস বাদেন সাক্কার, খাওয়া শেষ পরে বন্ধ করো। 5 মাস শেষ এর আরবি বাক্যটি হবে খামসা শাহার খালাস। এখানে খামসা অর্থ 5, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। খামসা শাহার খালাস, 5 মাস শেষ। বন্ধু, কাজ কখন শেষ হবে এর আরবি বাক্যটি হবে সাদিক মিতা খালাস সুগল। এখানে সাদিক অর্থ বন্ধু, মিতা অর্থ কখন, খালাস অর্থ শেষ, সুগল অর্থ কাজ। সাদিক মিতা খালাস সুগল, বন্ধু কাজ কখন শেষ হবে। কাজটা তাড়াতাড়ি করো এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সাউই সুরা সুরা। এখানে হাদা সুগল অর্থ কাজটা,
ছবি অর্থ করো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। হাদা সুগল ছবি সুরা সুরা, কাজটা তাড়াতাড়ি করো। মালিক সব কাজ শেষ, এর আরবি বাক্যটি হবে কুল্লু সুগল খালাস মুদির। এখানে মুদির অর্থ মালিক, কুল্লু অর্থ সব, খালাস অর্থ শেষ, সুগল অর্থ কাজ। কুল্লু সুগল খালাস মুদির, মালিক সব কাজ শেষ। কিভাবে তেল শেষ হলো, এর আরবি বাক্যটি হবে কেফ খালাস বেনজিন। এখানে কেফ অর্থ কিভাবে, খালাস অর্থ শেষ, বেনজিন অর্থ তেল। কেফ খালাস বেনজিন, কিভাবে তেল শেষ হলো। আমার রুমে যাও, এর আরবি বাক্যটি হবে রুহ আনা গোরফা। এখানে রুহ অর্থ যাও, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম। রুহ আনা গোরফা, আমার রুমে যাও। না, তুমি আমার রুমে আসো, এর আরবি বাক্যটি হবে লা ইনতা তাআল আনা গোরফা। এখানে লা অর্থ না, ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, আনা গোরফা অর্থ আমার রুমে। লা ইনতা তাআল আনা গোরফা, না তুমি আমার রুমে আসো। আমি রুমে আছি, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ গোরফা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গোরফা অর্থ রুমে। আনা মজুদ গোরফা, আমি রুমে আছি। আমার রুমে আসো, এর আরবি বাক্যটি হবে তাল হাক্কি গোরফা। এখানে তাল অর্থ আসো, হাক্কি অর্থ আমার, গোরফা অর্থ রুম। তাল হাক্কি গোরফা, আমার রুমে আসো। রুমে কোনো খাবার নেই, এর আরবি বাক্যটি হবে মাফি আক্কেল গোরফা। এখানে মাফি অর্থ নেই, আক্কেল অর্থ খাবার, গোরফা অর্থ রুমে। মাফি আক্কেল গোরফা, রুমে কোনো খাবার নেই। আমি রুমে যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ গোরফা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, গোরফা অর্থ রুমে। আনা রুহ গোরফা, আমি রুমে যাব। সকালে রুমে যাই, এর আরবি বাক্যটি হবে সুবা রুহ গোরফা। এখানে সুবাহ অর্থ সকাল, রুহ অর্থ যাই, গোরফা অর্থ রুমে। সুবা রুহ গোরফা, সকালে রুমে যাই। রুমে যাব তারপর ঘুমাবো, এর আরবি বাক্যটি হবে রুহ গোরফা বাদের নোম। এখানে রুহ অর্থ যাব, গোরফা অর্থ রুম, বাদেন অর্থ তারপর, নোম অর্থ ঘুম। রুহ গোরফা বাদের নোম, রুমে যাব তারপর ঘুমাবো। এখন আমি রুমে যাব, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রুহ গোরফা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, গোরফা অর্থ রুম। আলহিন আনা রুহ গোরফা, এখন আমি রুমে যাব। আমার রুমটি খুব ছোট, এর আরবি বাক্যটি হবে আনা গোরফা জিয়াদা সাগির। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ খুব, সাগির অর্থ ছোট। আনা গোরফা জিয়াদা সাগির, আমার রুমটি খুব ছোট। রুমটা পরিষ্কার করো, এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা সউই ক্লিন। এখানে হাদা গোরফা অর্থ রুমটা, সউই ক্লিন অর্থ পরিষ্কার করো। হাদা গোরফা সউই ক্লিন, রুমটা পরিষ্কার করো। তাড়াতাড়ি রুমে আসো, এর আরবি বাক্যটি হবে তাল গোরফা সুরা সুরা। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তাল অর্থ আসো, গোরফা অর্থ রুমে। তাল গোরফা সুরা সুরা, তাড়াতাড়ি রুমে আসো। সব লোক রুমে আছে, এর আরবি বাক্যটি হবে কুলু নফর মজুদ গোরফা। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। কুলু নফর মজুদ গোরফা, সব লোক রুমে আছে। তুমি এখন রুমে যাও, এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন রুহ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাও, গোরফা অর্থ রুমে। ইনতা আলহিন রুহ গোরফা, তুমি এখন রুমে যাও। রুমে কেউ নেই, এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ গোরফা। এখানে মাফি অর্থ নেই, আহাদ অর্থ কেউ, গোরফা অর্থ রুমে। মাফি আহাদ গোরফা, রুমে কেউ নেই। ঘরটা পরিষ্কার করো, এর আরবি বাক্যটি হবে নাদিফ আল গোরফা। এখানে নাদিফ অর্থ পরিষ্কার করো, আল গোরফা অর্থ ঘরটা। নাদিফ আল গোরফা, ঘরটা পরিষ্কার করো। রুমে কেউ নেই এখন, এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ গোরফা আলহিন। এখানে মাফি আহাদ অর্থ কেউ নেই, গোরফা অর্থ রুমে, আলহিন অর্থ এখন,
মাফি আহাদ গোরফা আলহিন, রুমে কেউ নেই এখন। আজ রুমে খাবার নাই, এর আরবি বাক্যটি হবে আলিয়ম গোরফা মাফি আক্কেল। এখানে আলিয়ম অর্থ আজ, গোরফা অর্থ রুমে, মাফি আক্কেল অর্থ খাবার নাই। আলিয়ম গোরফা মাফি আক্কেল, আজ রুমে খাবার নাই। রুম এবং খাওয়া কার দায়িত্ব? এর আরবি বাক্যটি হবে গোরফা ওয়া আক্কেল মিন মাসুল। এখানে গোরফা অর্থ রুম, ওয়া অর্থ এবং, আক্কেল অর্থ খাওয়া, মিন মাসুল অর্থ কার দায়িত্ব। গোরফা ওয়া আক্কেল মিন মাসুল, রুম এবং খাওয়া কার দায়িত্ব। তুমি বাহিরে যাও এবং বসো, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ বাররা ওয়া ইজলিশ। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, বাররা অর্থ বাহিরে, ওয়া অর্থ এবং, ইজলিশ অর্থ বসা। ইনতা রুহ বাররা ওয়া ইজলিশ, তুমি বাহিরে যাও এবং বসো। আসো একসাথে বসি, এর আরবি বাক্যটি হবে তাল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তাল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, ইজলিশ অর্থ বসা। তাল সাওয়া সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। এখানে বসো সমস্যা নেই, এর আরবি বাক্যটি হবে ইজলিশ হেনা মাফি মুশকিলা। এখানে ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। ইজলিশ হেনা মাফি মুশকিলা, এখানে বসো সমস্যা নেই। তুমি এখানে বসো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে, ইনতা ইজলিশ হেনা, তুমি এখানে বসো। এখানে বসে খাবেন, এর আরবি বাক্যটি হবে হেনা ইজলিশ আক্কেল। এখানে হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসা, আক্কেল অর্থ খাওয়া, হেনা ইজলিশ আক্কেল, এখানে বসে খাবেন। কেন তুমি এখানে বসে আছো, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা ইজলিশ হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে, লেশ ইনতা ইজলিশ হেনা, কেন তুমি এখানে বসে আছো। অনেক লোক বসে আছে, এর আরবি বাক্যটি হবে জিয়াদা নফর ইজলিশ। এখানে জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, ইজলিশ অর্থ বসা। জিয়াদা নফর ইজলিশ, অনেক লোক বসে আছে। ঠিক আছে, আসো বসো, এর আরবি বাক্যটি হবে তাইয়েব তা আল ইজলিশ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, তা আল অর্থ আশা, ইজলিশ অর্থ বসা। তাইয়েব তা আল ইজলিশ, ঠিক আছে আসো বসো। কাজ শেষ, এখন বসে আছি, এর আরবি বাক্যটি হবে সুগল খালাস আল ইজলিশ। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আলহিন অর্থ এখন, ইজলিশ অর্থ বসা। সুগল খালাস আলহিন ইজলিশ, কাজ শেষ এখন বসে আছি। সে সবসময় বসে থাকে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ইজলিশ। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, ইজলিশ অর্থ বসা। হুয়া আলাতুল ইজলিশ, সে সবসময় বসে থাকে। তুমি গাড়িতে গিয়ে বসো, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ সাইয়ারা ইজলিশ। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, সাইয়ারা অর্থ গাড়ি, ইজলিশ অর্থ বসা। ইনতা রুহ সাইয়ারা ইজলিশ, তুমি গাড়িতে গিয়ে বসো। আমি একটু পর আসছি, এর আরবি বাক্যটি হবে আনা ইজি বাদ শোয়াই। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, বাদ অর্থ পরে, শোয়াই অর্থ একটু। আনা ইজি বাদ শোয়াই, আমি একটু পরে আসছি। আসো আমার কাছে, এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওয়া সাওয়া, আসো আমার কাছে। বসো চা পান করি, এর আরবি বাক্যটি হবে ইজলিফ শরাব শাই। এখানে ইজলিশ অর্থ বসো, শরাব অর্থ পান করি, শাই অর্থ চা, ইজলিশ শরাব শাই, বসো চা পান করি। এখন এখানে বসো, এর আরবি বাক্যটি হবে আলহিন হেনা ইজলিশ। এখানে আলহিন অর্থ এখন, হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসো। আলহিন হেনা ইজলিশ, এখন এখানে বসো। বসো এখানে কফি খাও, এর আরবি বাক্যটি হবে ইজলিশ হেনা শরাব কফি। এখানে ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে, শরাব কফি অর্থ কফি খাও, ইজলিশ হেনা শরাব কফি,
বসো, এখানে কফি খাও। দয়া করে এখানে বসুন। এর আরবি বাক্যটি হবে লাউ সামাহাত ইজলিশ হেনা। এখানে লাউ সামাহাত অর্থ দয়া করে, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। লাউ সামাহাত ইজলিশ হেনা, দয়া করে এখানে বসুন। সে গাড়িতে বসে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া ইজলিশ ফিল সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, ইজলিশ অর্থ বসা, ফিল সাইয়ারা অর্থ গাড়িতে। হুয়া ইজলিশ ফিল সাইয়ারা, সে গাড়িতে বসে আছে। সে পার্কে বসে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া ইজলিশ ফিল হাদিকা। এখানে হুয়া অর্থ সে, ইজলিশ অর্থ বসা, ফিল হাদিকা অর্থ পার্কে। হুয়া ইজলিশ ফিল হাদিকা, সে পার্কে বসে আছে। সবসময় এখানে বসে থাকে। এর আরবি বাক্যটি হবে আলাতুল হেনা ইজলিশ। এখানে আলাতুল অর্থ সবসময়, হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসে থাকা। আলাতুল হেনা ইজলিশ, সবসময় এখানে বসে থাকে। আমি একটু এখানে বসি। এর আরবি বাক্যটি হবে আনা শোয়া ইজলিশ হেনা। এখানে আনা অর্থ আমি, শোয়া অর্থ একটু, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। আনা শোয়া ইজলিশ হেনা, আমি একটু এখানে বসি।